আমি দিয়ে দেবো। না স্যার, তেমন কিছু নেই। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই 3 লেভেল আর্কিটেকচারটা সম্পর্কে বলো। ঠিক আছে? এতে কি কি করতে হবে স্যার, একটু বলে দিন তাহলে। যেরকম করতে একটা পিপিটি বানাতে হবে। ঠিক আছে? হুম। আর পিপিটির যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টটাকে তুমি জাস্ট একটা ওয়ার্ডে পেস্ট করে দেবে। এবার মানে পিপিটির পেজগুলোকে ধরে ওয়ার্ডে পেস্ট করে দিও না। ঠিক আছে? আমি বলছি কন্টেন্টটা একটা ওয়ার্ডের ফাইল যেরকম দেখতে হয় সেরকমই দেখতে হবে। বুঝতে ও, পারলে? হুম হুম। শোনা যাচ্ছে না তোমার কথা? দিয়ে স্যার ওয়ার্ড ফাইলটা আপনাকে স্যার ওয়ার্ড ফাইলটা আপনাকে সেন্ড করে দেবো আর পিপিটা এমনি আমাদের কাছে রাখবো, প্রেজেন্টেশন দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে স্যার, বুঝিয়েছি। আচ্ছা, তাহলে তোমার 3 লেভেল আর্কিটেকচার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান। নেক্সট স্যার এখানে কে সায়ন আছে? আছে, সায়ন। শুভদীপ স্যার নেই? কবে প্রেজেন্টেশন নেবেন? হ্যাঁ, কবে নেবেন? সেটা আমি আগে টপিক গুলো অ্যাসাইন করে দিই, তারপর বলছি। সায়ন, শুভদীপ আছো? না স্যার, শুভদীপ আসেনি এখনো। আচ্ছা, সায়ন, সায়নের কোনো প্রেফারেন্স আছে? উম, স্যার যে কোনো দিয়ে দিন। যে কোনো দিয়ে দেবো তো? হুম। ঠিক আছে। তুমি ডেটাবেস ইউজার সম্পর্কে বলো। ডেটাবেস ইউজার। কত ধরনের ডেটাবেস ইউজার থাকে, তাদের কি রোল থাকে? ঠিক আছে। সায়ন, নেক্সট স্যার আমি আছি, জয়দীপ। জয়দীপ। স্যার আচ্ছা, ইউনিট 1 এর মডেল। কনসেপ্ট অফ ডেটাবেস, ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস এটা। তো ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস আবার একটা টপিক হলো। কোনটা বলবে? 3 লেভেল আর্কিটেকচার হয়ে গেছে, হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল। আচ্ছা, তুমি একটা কাজ করো, মডেলের যে মানে যত ধরনের মডেল হয় আমাদের ডেটাবেস, হ্যাঁ। সেটা সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা। ঠিক আছে? যেমন ধরো হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল, এই যে ধরনের মডেল গুলো হয়। আচ্ছা, নেক্সট অজিত। অজিত আছে এখানে? অজিত আসেনি স্যার আজকে এখন। স্যার রাজ আছে স্যার। স্যার আগে আমার আগে স্যার বিভু আছে। বিভু, বিভু আছে তো? হ্যাঁ স্যার আছে। স্যার আপনি বলে দিন। কি ইন্টিগ্রিটি রুল, এই দুটো থাক। কি অ্যান্ড ইন্টিগ্রিটি রুল, কিতে তো বেশি কি নেই, 3-4টে কি আছে, আর তার সঙ্গে ইন্টিগ্রিটি রুল। ইন্টিগ্রিটি, ওকে স্যার।
আচ্ছা নেক্সট কি আছে? স্যার রাজস্বী আমি। রাজস্বী। রাজস্বী কোনো চয়েস আছে? না স্যার, আপনি দিয়ে দিন যে কোনো একটা। আচ্ছা তুমি নর্মালাইজেশনটা একটু বল, ঠিক আছে? ওকে স্যার। 3টে নর্মালাইজেশন, একটা করে এক্সাম্পল। রোহিত, রোহিত রোহিত আছো তো? হ্যাঁ স্যার বলুন। কোনটা দেওয়া যায় তোমার? তুমি ইন্ডেক্সিংটা বল। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। নেক্সট হচ্ছে মনীষ। মনীষ, Yes, sir. query ddl dml dql। ठीक है, ठीक है। Yes, sir. शाहिद हो यहाँ पे? अच्छा शाहिद, আর যে কজন আছে সবাইকেই তো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, সবাইকে দিয়ে দেওয়া আছে। আচ্ছা দেখি বাকিরা যদি আসে ভালো, নাহলে আমি দিয়ে দেবো। सर হুম, सर मेरा वाला जो टॉपिक है उसमें क्वेरी लिखना है ना सर, एग्जांपल হ্যাঁ এক্সাম্পল কোয়েরি। सबका। হুম, স্যার আমারটাও তো লিখতে হবে এক্সাম্পল, কারণ কি আছে স্যার, প্রাইমারি কি কি। মানে কি কিভাবে ক্রিয়েট করে সেটা বলছো? হ্যাঁ, কি আর ইন্টিগ্রিটি রুলস স্যার, কি এখানে কি এক্সাম্পল দেব? হুম হুম হুম। তোমার কি গুলো দেখো তুমি, মানে কোয়েরি লিখেই দিতে হবে তার কোনো মানে নেই। তুমি স্যাম্পল ডেটাবেস এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারো। যে এই একটা টেবিল আছে, এখানে এই ডেটা, তার মধ্যে এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি, এটাকে আমরা ক্যান্ডিডেট কি ইউজ করতে পারি ইন দিস ওয়ে। মানে তোমাকে কি এর জন্য যে লিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমার ওই ইয়ে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের জন্য তোমাকে যে এক্সাম্পল দেবে তাতে তোমাকে বলতে হবে কোয়েরি দিতে হবে। ওকে স্যার। सर एक बार मेरा टॉपिक दिखा, ऐसा लिखना है मुझे। ये मैं दे दूंगा, तो क्लासरूम में ही दे दूंगा। স্যার এটা কি পুজোর আগে হবে না পুজো পরে হবে? কোন পুজো? স্যার, কালী পুজো। পুজো? এই, কালী পুজো তো কালকে, তোর মাথা খারাপ হয়ে গেছে। ও স্যার, আমার খেয়াল ছিল না। ঠিক আছে। सर ये 3 के ऊपर ही बस बताना है ना सर? হুম। ओके सर। আচ্ছা প্রেজেন্টেশন 10 মিনিটের হবে, সেইভাবে পিপিটিটা তৈরি করবে।
মানে এরকম না হয় পিপিটি এমন তৈরি করলে 2 মিনিটে শেষ হয়ে গেল। ঠিক আছে, 10 মিনিট বলার মতো পিপিটিটা তৈরি করবে। আচ্ছা, নেক্সট উইক থেকে যদি আমরা স্টার্ট করি, অসুবিধা আছে? কি স্যার প্রেজেন্টেশন? নেক্সট উইক মিন্স আমি 1 সপ্তাহ পরে বলছি, মানে নেক্সট আজকে মানে ফ্রাইডে। হ্যাঁ আচ্ছা सर टाइम चाहिए सर टाइम चाहिए सर। नहीं, एक दिन में तो सबका नहीं होगा। तुम लोग का कितने स्टूडेंट्स है? 12 स्टूडेंट्स है ना? नेक्स्ट वीक है 20, 23, 24, 25। में तुम्हारा शायद एक सेमिनार होगा। ओके चलो, तब हम लोगों का जो 27 का जो टाइम है, ठीक है, 27 जो फ्राइडे हो रहा है, उसमें हम लोग को 60 मिनट्स टाइम मिलेगा। नहीं, 40 मिनट्स 40 मिनट्स में तो 4 ही लोगों का होगा। नेक्स्ट क्लास जो मिलेगा हम लोगों को एक काम करो, 27 में 4 लोग का कर लो, ठीक है, और उसके बाद जो दिसंबर का 2 तारीख रखते हैं, लैब के दिन। ठीक है, बाकी लोगों का हो जाएगा। ओके सर। So 27 and 2, मान लो 27 में अगर इन चारों का हो जाता है 1 2 3 4, रेस्ट 5 to 13, ये हम लोग कर लेंगे दिसंबर 2 को। ठीक है, यहाँ पे 8 लोग हो गया, तो 2 पीरियड में हो जाएगा। ओके सर 2 दिसंबर। हाँ सर। फ्रॉम रोल नंबर 5 टू रोल नंबर 13 2 डिसेम्बर, और रोल नंबर 1 থেকে रोल नंबर 4 এটা হচ্ছে 27 নভেম্বর। ঠিক আছে? यस सर। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার যেটা বলছি স্যার, কালকেও না সৈকত স্যার যখন লাস্ট পিরিয়ডে ক্লাস নিচ্ছিল,
একটা আননোন নাম্বার থেকে ঠিক ক্লাসে জয়েন করেছিল শেষ মুহূর্তে। আমি বুঝতে পারছি না, আপনার ক্লাসেও এরকম ফলো করেছি, কালকে সৈকত স্যারের ক্লাসেও ফলো করেছি, একদিন অরিন্দ স্যারের ক্লাসেও ফলো করেছি জিনিসটা। এইটা তো আমি যা দেখলাম শাহিদ ইয়ে পাঠালো, রিকোয়েস্ট পাঠালো। হ্যাঁ স্যার, ওটা তো মানে রিকোয়েস্ট এলে তো যেরকম মেল আইডি, অন্য মেল আইডি দিয়ে তো লগ ইন করছে, কিন্তু এখানে মেল আইডি দিয়ে তো ওরা লগ ইন করছে না। 3 দিন ফলো করেছি, 3 দিনই দেখলাম মেল আইডি দিয়ে না, জাস্ট একটা কল করে জয়েন করছে। না, এইটা তো শাহিদ জয়েন করলো। শাহিদ আর ইউ देयर? सर बहुत बड़ी मुश्किल के बाद ज्वाइन हुआ सर मेरा। क्या प्रॉब्लम हो रहा था? सर क्लासरूम के अंदर ओनली सर मतलब लोडिंग हो रहा है सर, कितना बार ओपन करने के बाद ओपन ही नहीं हो रहा था सर। अच्छा ठीक है, देखो हम लोग आज डिसाइड कर रहे थे कि प्रेजेंटेशन का जो टॉपिक है उसके बारे में, ठीक है? तो तुम्हारा जो प्रेजेंटेशन टॉपिक होगा वो तुम डिसाइड करोगे मैं बोल दूंगा? आप ही दे दो सर जो देना है। ओके। फंक्शनल डिपेंडेंसी के ऊपर बताओ, ठीक है? देना कब है सर प्रेजेंटेशन? एक मिनट बता देता हूँ। तुम्हारा शायद 2 दिसंबर, हाँ 2 दिसंबर आएगा तुम्हारा नंबर। ठीक है, ओके सर। मैं ये क्लासरूम में दे दूंगा, जस्ट अभी वर्बली मैं बोल के रखता हूँ। ओके, তো নেক্সট হচ্ছে আমাদের ইউজার ম্যানেজমেন্ট। So this is the part of the database administrator. This user management is the part of database administrator. Database administrator may create some user and then give some permissions to that user, may assign a role to the user. User को पहले क्रिएट करना होगा, फिर उसको एक रोल असाइन करना होगा, एंड अकॉर्डिंग टू दैट that user may have some privileges. Some user may do something, some user are restricted to do something. Okay, so a database may have many users. Each user must have a user account. It is very important that each user must have a user account. That means a username and password. Database administrators are users with authority to specify new user. That means database administrator may create the new user, specify the user role. As I said, that he may decide that whether he is the database moderator or something else, whatever the name he prefers. It's not a predefined thing. The role may be the name that is created by the database administrator. ये रोल जो है पहले से ये रोल डिफाइन नहीं है कि यही रोल प्ले करना होगा, बट डेटाबेस एडमिनिस्ट्रेटर जो है वो एक रोल का नाम वो खुद सिलेक्ट मींस वो खुद क्रिएट करता है, और वो अपने हिसाब से कोई भी नाम क्रिएट कर सकता है, and that role will be assigned to that particular user, and then grant general privileges for the users. User हो गया, उसके बाद उसको उसका रोल असाइन हो गया. After that he may grant some privileges. वो क्या क्या कर सकता है,
that is called the privileges. So privileges will be given to the users. This may also revoke the privileges. They may also revoke the privileges and delete users. That means जैसे वो किसी को कोई परमिशन देता है, कुछ काम करने के लिए परमिशन देता है, the reverse can be done. That means those permission can be taken off from that user. आज किसी को डिलीशन का परमिशन दिया तो नेक्स्ट दिन अगर he feels that it is not fair, he may take the delete permission from that particular user, or even he may directly delete the user. User को भी हटा सकता है. So what are the general things a database administrator can do? Create new user account and new roles, grant roles for user, revoke roles from user, delete users, and change user attributes, especially password. Okay, so this is the overview of a database administrator's job regarding user management. Now we'll go to the details and it will be more clear. First of all, SQL provides create and drop operation for creating and deleting user accounts and grant and revoke operation for managing privileges. Now, first thing is creating a user. When we want to create a user, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। Okay, so first of all, creating a user. How we can create a user? Very easy. Create username. We have to specify a username identified by password. Identified by this syntax is used for assigning a password. Okay, so after create user, whatever we specify, that will be treated as the username, and after identified whatever we specify, that will be treated as the password. For example, create user Smith. Here Smith is the username, identified by this one is the password of Smith. Clear? Any doubt? No, sir. সবার clear তো? Yes, sir. So this is the first step. Firstly, ওকে একটা user create করতে হবে. Now this query can be written in complex way. এখানে অনেক কিছু ইউজারের সঙ্গে স্পেসিফাই আমরা করে দিতে পারি, but we are not going to the complex queries. We are just interested in discussing the roles of the database administrator regarding user management. বেসিক যে কাজগুলো করতে পারে, এর পরে এইভাবে মানে এরকম ইউজার ক্রিয়েট করার পর মানে অনেক কিছু কমপ্লেক্সিটি বাড়ানো যায়। আমরা অত কমপ্লেক্স কোয়েরিতে যাচ্ছি না, জাস্ট আমরা দেখছি যে ওভারঅল যে কাজগুলো, যেগুলো মোস্ট সিম্পল যে কাজগুলো, সেইগুলো কিভাবে করা যায়। So create user statements may have database management system specific additional parts. এই additional পার্টটা আমরা এখন omit করছি। This statement may not available for normal users. Obviously, only database administrator can assign those type of jobs or those type of complex roles to the user, and it is not the job of the normal user. Normal user সে কখনোই কিন্তু এইভাবে একজন ইউজার বানিয়ে তাকে বিভিন্ন রকম মানে পারমিশন দিতে পারবে না। A role is created with the statement create role. তো এবার ইউজার ক্রিয়েট হয়ে গেছে, তাকে আমি একটা রোল অ্যাসাইন করব। রোল অ্যাসাইন করার আগে, বিফোর অ্যাসাইনিং দ্য রোল টু দ্যাট পার্টিকুলার ইউজার, we have to create the role. Then we can assign the role to the user.
কিভাবে ক্রিয়েট করব? রোল ইজ ক্রিয়েটেড উইথ দ্য স্টেটমেন্ট ক্রিয়েট রোল। Very simple, create role, then role name. This role name can be anything. For example, create role manager. এখানে ম্যানেজার কোনো সিনট্যাক্স নয়, it is just a role name which can be anything, which can be decided by the database administrator. এখানে ম্যানেজার করলো, আমার মনে হলো না ম্যানেজার করব না, ডিবি ম্যানেজার করব, ডেটাবেস ম্যানেজার ডিবি ম্যানেজার করব। So we can create DB manager. In this way, we can create a role. Just like we are creating a user, we can create a role. ঠিক আছে? Clear তো? Now, roles are assigned to the user with the grant statement. Okay? So now we are assigning, we have created the user, we have created the role. Now we are assigning the role to the user. How we can do it? Very simple. Grant role name to username. So this role name may be means multiple role names, and these usernames may be multiple usernames. ঠিক আছে? For example, this one, grant manager to Smith. We have already created the user Smith. We have already created the এটা আগে বলে দিন না, রোলের ব্যাপারটা বুঝলাম। রোলের ব্যাপারটা হচ্ছে তাকে একটা নাম দেওয়া হচ্ছে, একটা পোস্টের মতো দেওয়া হচ্ছে। একটা ইউজার ক্রিয়েট করে আমি যাতে বুঝতে পারি যে এই ইউজারটা মেন মানে কাজটা কি। যদি আমি ওকে বলে দিই ডেটাবেস ম্যানেজার, তার মানে আমি বুঝতে পারবো যে ও ডেটাবেস ম্যানেজমেন্টের কাজটা করে। ঠিক আছে? জাস্ট একটা নাম, যে নামটা দিয়ে ওই ইউজারের কাজটা কি সেটা বোঝা যায়। ওকে স্যার, মানে যে কোনো নাম হতে কোনো পারে নাম স্যার এটা? হতে পারে। ওকে ঠিক আছে? মেনলি তুমি ধরে নাও যে ইউজারটা তার পোস্ট যেটা সেই হিসেবেই তাকে নামটা দেওয়া হয়। মানে ডেটাবেস হ্যান্ডলিং এর ক্ষেত্রে তার মানে তার যে রোলটা, তার যে পোস্টটা সেটাই তাকে দেওয়া হয়। ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার না মানে ডেটাবেসে নেম সরি ইউজারের নাম ক্রিয়েট হয়ে গেছে, রোলের নাম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাকে সেটাকে অ্যাসাইন করে দিতে হবে। কিভাবে অ্যাসাইন করব? গ্রান্ট ম্যানেজার টু স্মিথ। ঠিক আছে? ম্যানেজার নামে আমরা একটা রোল ক্রিয়েট করেছিলাম হেয়ার, আর স্মিথ নামে আমি একজন ইউজার ক্রিয়েট করেছিলাম এই জায়গায়। তো আমি জাস্ট এবার দুটোকে ম্যাপিং করে দিলাম। নাও হাউ উই ক্যান গিভ দ্য মানে ওয়ার্কিং পারমিশনস, কি কি কাজ করবে সেটার পারমিশন আমরা কিভাবে দিই, সেটা করতে গেলে আমাকে এরকম দিতে হবে, গ্রান্ট সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট অন কাস্টমার টু ম্যানেজার। দ্যাট মিনস এই যে ম্যানেজার যে রোলটা, এই ম্যানেজার রোলে যারা যারা অ্যাসাইন্ড হবে তারা কি কাজ করতে পারবে, তাদেরকে কি কি পারমিশন দিচ্ছি, গ্রান্ট সিলেক্ট insert, update and delete on customers. So customers is a database. Okay, customers is a database, and on that database this manager role is having some permissions. কি permission? সিলেক্ট করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে। তোমার মনে হলো যে অন্য একটা ইউজার ক্রিয়েট করব যাকে আমি আরো লিমিটেড ফ্যাসিলিটি দেব। ঠিক আছে? তো ধরে নাও ইউজার 1 নামে তুমি একটা ইউজার ক্রিয়েট করলে, সরি ইউজার 1 বলবো না, নরমাল ইউজার নামে তুমি একটা রোল ক্রিয়েট করলে এবং সেখানে শুধুমাত্র ইনসার্ট সিলেক্ট ইনসার্ট আপডেট এই তিনটে দিলে, ডিলিট পারমিশন দিলে না। ঠিক আছে? ইন দিস ওয়ে ইউ ক্যান কন্ট্রোল দ্য অ্যাক্সেস পারমিশনস, অ্যাক্সেস পারমিশন ঠিক বলবো না, কি বলবো, জব প্রিভিলেজেস বলতে পারো,
টু দ্য রোলস। অ্যাকর্ডিং টু দ্য রোল তুমি কিছু জব প্রিভিলেজ স্পেসিফাই করতে পারো। ঠিক আছে सर हम्म। तो ये ग्रांट मैनेजर टू स्मिथ ये वाला बता दीजिए बोलो। ये तो मैनेजर एक रोल क्रिएट किया था हम लोगों ने यहाँ पे, ठीक है, और यहाँ पे स्मिथ नाम का एक यूजर क्रिएट किया था हम लोगों ने। तो स्मिथ को ये मैनेजर वाला जो रोल है वो हम लोग असाइन कर रहे हैं। স্যার हाँ बोलो। শুনতে পাচ্ছেন? बोलो। হ্যাঁ, স্যার এই যে ম্যানেজার রোলটা আছে এখানে স্যার আমরা কি কি পারমিশন আছে সেটা কি করে সিলেক্ট করবো? বুঝতে পারলাম না, আরেকবার বলো। এই যে স্যার ম্যানেজার আছে এখানে স্যার কিছু কিছু পারমিশন দেওয়া আছে যেরকম সিলেক্ট ইনসার্ট আপডেট বা কিছু একটা এক্সেট্রা। আমরা কোথায় সেট করবো পারমিশন গুলো ম্যানেজার পাবে? এই যে ম্যানেজার নামে যে রোলটা ক্রিয়েট করেছি তাকে এই 4টে পারমিশন দিলাম, গ্রান্ট করলাম। কোন ডেটাবেসের উপর, ডেটাবেস স্পেসিফিক আমাকে স্পেসিফাই করতে হবে। কাস্টমার নামে আমার একটা ডেটাবেস আছে, সেই কাস্টমার ডেটাবেসে এই যে রোলটা যাদের যাদের ম্যানেজার রোল আছে, ম্যানেজার তো একজনের না থেকে 3 জনেরও থাকতে পারে, যাদের যাদেরকে আমি ম্যানেজার রোলটাকে অ্যাসাইন করব তারা এই কাস্টমার ডেটাবেসের উপর এই ধরনের অপারেশন করতে পারে। আবার অন্য ডেটাবেসের উপর আমি এইটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝ অন্য কোনো ডেটাবেসের উপর, ধরো এখানে কাস্টমার ডেটাবেস আছে, আমি সেলার ডেটাবেস একটা বানালাম, সেলার ডেটাবেসের উপর ম্যানেজারের রোলকে আমি চেঞ্জ করে দিতে পারি, মানে ম্যানেজারের কি বলবো অ্যাক্সেস বা অ্যাক্সেস নয় মানে প্রিভিলেজকে আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আবার ইউজার স্পেসিফিক মানে আমি আরেকটা অন্য রোল বানাতে পারি, সেই আরেকটা অন্য রোল নর্মাল ইউজার, ঠিক আছে, নর্মাল ইউজার ধরে নাও একটা রোল, তাকে আমি এই কাস্টমার ডেটাবেসের উপর আমি আবার এই জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো যেভাবে আমি একজন ইউজারকে একজন রোল অ্যাসাইন করেছিলাম, the way we have assigned the role to a user just like this, এখানে আমি যেরকম ভাবে করেছিলাম যে স্মিথকে ম্যানেজার রোল দিয়েছিলাম, in the same way we can revoke it back, মানে আমরা ওই ওকে এই যে আমি যদি এরকম করি revoke manager from Smith, that means Smith will not be treated as manager further. স্মিথকে যে রোল অ্যাসাইন করে ম্যানেজার রোল অ্যাসাইন করেছিলাম, ইন ফিউচার স্মিথ কিন্তু আর ম্যানেজার রোলে থাকবে না ওয়ান্স উই এক্সিকিউট দিস কোয়েরি। ঠিক আছে, যে রোলটাকে অ্যাসাইন করেছিলাম সেটা ওর থেকে আবার নিয়ে নিলাম। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। हाँ सर। এবার ধরো আমরা মনে করছি যে আমরা যে রোলটা ক্রিয়েট করেছি ওই টাইপের আর কোনো রোলই রাখবো না। সো উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানেজার রোল অ্যান্ড মেবি আমি ভাবছি যে উই ডোন্ট নিড এনি ম্যানেজার ফর মাই ডেটাবেস, আমি কোনো ম্যানেজার রোলই রাখবো না, দেয়ার উইল বি নো ম্যানেজার। সো উই উইল ডিলিট দ্যাট পার্টিকুলার রোল। হাউ উই ক্যান ডিলিট ইট? ড্রপ রোল দেন রোল নেম, জাস্ট লাইক ড্রপ রোল ম্যানেজার। এটা থাকা মানে ম্যানেজার পোস্টটাকেই আমি তুলে দিলাম, ম্যানেজার রোলটাকেই আমি তুলে দিলাম। ঠিক আছে, সো বিফোর ডুইং দ্যাট একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে ম্যানেজার যাকে যাকে আমি অ্যাসাইন করেছিলাম উই হ্যাভ টু রিভোক অল দোজ। আমি 3 জনকে ম্যানেজার করে রেখেছি, নাও ম্যানেজার রোলটাকে আমি তুলে দিচ্ছি, সো দেয়ার উইল বি অ্যান অ্যানোমালি। তার থেকে বেটার কি হবে যে যখন আমি ম্যানেজার রোলটাকে তুলে দেব
उससे पहले हम लोग जो मैनेजर है, जो तीनों को हम लोगों ने मैनेजर असाइन किया था, उससे पहले मैनेजर जो रोल है वो रिवोक कर लेंगे एंड आफ्टर दैट वी विल ड्रॉप द मैनेजर रोल, देन देयर विल बी नो कंफ्यूजन। ठीक है? And in the very similar way we can drop user. The way we have created the user here, create user Smith identified by something, some password. The very similar way we can actually drop a we can actually drop the user টাকে আমি পুরো ডিলিট করে দিতে পারি। Sir, হ্যাঁ, so can we create 2 administrator? administrator, actually we are not creating administrator, we are creating user. The administrator is creating the user. Right? The administrator is creating the user. Okay, sir. Now we can see there is a term cascade. What is cascade? If the account owns table or some other database objects, it cannot be deleted unless, that means when we are deleting a user, it may happen that the user owns some tables, that means user have created some tables and other objects in the database, so it cannot be deleted unless the clause cascade is included in the command. Okay, so cascade caused all objects owned by the user to be deleted prior to the deletion of the user account. That means if we use this cascade keyword after this username, then what will happen? Whatever Smith has created in the database, whatever table or anything other Smith has created, first of all those objects will be deleted and then this user account will be deleted. But unless and until we use this cascade keyword and we try to delete Smith, when Smith has already created some objects inside the database, then it will not permit. বোঝা গেল ব্যাপারটা? স্মিথ যা যা ডেটাবেসে ক্রিয়েট করেছে, ওটা হতে পারে ও কোনো টেবিল ক্রিয়েট করেছে, হতে পারে কোনো ভিউ ক্রিয়েট করেছে, কোনো ইন্ডেক্স ক্রিয়েট করেছে, হোয়াটএভার যা ক্রিয়েট করে থাকুক না কেন স্মিথ, সেইগুলো যতক্ষণ না ডিলিট হচ্ছে স্মিথ এই ইউজার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না। ঠিক আছে? তো আমার দুটো অপশন, আইদার আমি ইউজার নেমের পর ক্যাসকেডটাকে ইউজ করি, তাহলে ও যা যা ক্রিয়েট করেছিল সব ডিলিট হয়ে যাবে ফার্স্ট, দেন দ্য ইউজার অ্যাকাউন্ট উইল বি ডিলিটেড। আদারওয়াইজ we have to manually delete all these things and then we can delete Smith. Clear? Clear to? Yes, sir. হ্যাঁ স্যার। And the last one is the password changing option. এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি, কোন একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করি। We have given the password to the user in the very first command whenever we have created the user, create user username identified by password. So first time যখন user create হচ্ছে we have assigned a password, মানে actually password আমরা একটা সিলেক্ট করেই দিয়েছি, ওকে। And now if suppose that user want to change his or her password,
তখন কি করবে, জাস্ট অল্টার ইউজার নেম আইডেন্টিফাইড বাই নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, অল্টার ইউজার স্মিথ আইডেন্টিফাইড বাই সাম আদার পাসওয়ার্ড। ঠিক আছে, নর্মালি অল্টার ইউজারটাকে ইউজ করা হয় পাসওয়ার্ডের জন্য। আদারওয়াইজ আরো কিছু আমি ইউজার রিলেটেড চেঞ্জ করতে পারি, আমরা সেই কমপ্লেক্স পার্টে যাইনি যে ইউজারকে আরো কি কি আমি মানে ইউজার স্পেসিফিক আরো কি কি সেটিংস আছে সেগুলোকে আমরা করতে পারি। তো নর্মালি আমরা যেটা কাজ করেছি, আমরা পাসওয়ার্ড, ইউজারকে পাসওয়ার্ড দিয়েছি একটা, সো whenever we want to change that password we have to use this command। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলো। Sir, can we provide the role of Hello, sir. administrator to the other user? Can we provide the role of Administrator to the other user? See, you cannot create administrator. It is inside your কি বলবো software. Suppose you are using Oracle, so you have to log in as the administrator with the specified username and password. Okay, admin cannot be created in this way. For administrator there will be a particular username and password. Suppose you are installing Oracle in your system. Now you have set a username and password for the for your Oracle. So that username password is the system username and password. So whenever you are using that username password, that means you are entering as the administrator. So if that username and password is used by someone other, যদি তুমি কাউকে বলে দাও ওটা, so he will be treated as the administrator. Okay. Okay, sir. Only what you can do, you can create some users. আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পাসওয়ার্ডের একটু আগেরটা বলবেন স্যার, মাঝে নেটের প্রবলেম, ওই জায়গাটা ছিলাম না, শুনতে পাইনি। পাসওয়ার্ডের আগেরটা, এই জায়গাটা, এখানে আমি ইউজারকে ডিলিট করতে হ্যাঁ পারি। স্যার। ইউজারকে ডিলিট করে দিতে পারি, কোন একটা ইউজার যাকে আমি বানিয়েছি সেই ইউজারকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এবং তার সঙ্গে ইউজারকে তখনই আমি ডিলিট করতে পারি যখন ইউজারের কোনো অবজেক্ট আমার আর ডেটাবেসে থাকবে না, ইউজারের বানানো টেবিল বা আদার্স কোনো কিছু আর ডেটাবেসে থাকবে না। তো একটা অপশন হচ্ছে ফার্স্টে সবকটাকে আমি ডিলিট করলাম, তারপর আমি ড্রপ ইউজার নেম করে ইউজারটাকে ডিলিট করলাম। আদারওয়াইজ আমরা যখন এই কমান্ডটা লিখছি ড্রপ ইউজার নেম, তার পাশে এই সিনট্যাক্সটা দিয়ে দেবো বা এই ক্লজটা দিয়ে দেবো ক্যাসকেড, তাহলে কি হবে, ও যা যা ডিলিট করে যা যা ক্রিয়েট করেছে সবকটা আগে ডিলিট হবে and then the user will be deleted। ঠিক আছে, ওকে স্যার। স্যার এই সৌমাল্য স্যার জয়েন করেছে স্যার। হ্যাঁ আমি আছি তো স্যার। সৌমাল্য যখন এই টপিক অ্যাসাইন হয়েছিল তখন তুমি ছিলে না তো? না স্যার তখন ছিলাম না। আচ্ছা, তোমাকে একটা টপিক দিতে হবে, তোমার কি কিছু চয়েস আছে? হ্যাঁ, তোমার কি কিছু চয়েস আছে? না স্যার আপনি যেটা দেবেন স্যার। স্যার পিপিটি করতে হবে তো? হুম। ওকে স্যার। আচ্ছা, তুমি রিলেশনাল অ্যালজেব্রার যে অপারেশন গুলো হয় সেইগুলোকে উইথ অ্যান এক্সাম্পল একটু বলো। ঠিক আছে,
স্যার দাঁড়ান স্যার, আমি একটু স্ক্রিনশটটা মেরে নিই। আমি এটা পাঠিয়ে দেবো, এটা তো সিলেবাস। আমি তোমাকে টপিক পাঠিয়ে দেবো, জাস্ট এখন আমি জানিয়ে রাখছি। আর এদের ডেটটা কবে বললাম? কবে একটা 28 না কবে এটা বললাম? 27 27 27 তারিখ হবে, মানে নেক্সট ফ্রাইডে, তারপরে ফ্রাইডে। স্যার আমারটা একটু বলে দিন। শুভদীপ। শুভদীপ এসছো? আচ্ছা, শুভদীপকে কোনটা দেওয়া যায় দাঁড়াও দেখে নি। তুমি আর্মস্ট্রং এক্সামটা বলো। ঠিক আছে? ঠিক আছে। আর কেউ আছে? স্যার আর কেউ নেই। জয়দীপও তো ছিল, জয়দীপের বোধহয় টপিক। জয়দীপকে বললাম তো। টপিক পেয়ে গেছে স্যার, মডেলস তো। অজিত আর ঋতব্রত হয়নি। অজিত আর ঋতব্রত নেই? অজিত আর ঋতব্রতই বাকি। অজিত আর ঋতব্রত এখন নেই তো? না স্যার। ঠিক আছে, চলো, আমি তো ওখানে অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। স্যার থ্রি লেভেল আর্কিটেকচারের ডায়াগ্রামটা তৈরি করতে হবে নাকি? কিসের? থ্রি লেভেল আর্কিটেকচার ডায়াগ্রাম। 3 লেভেল আর্কিটেকচার ডায়াগ্রাম? তুমি যদি মনে করো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করবে, করতে পারো। করলে ভালো হবে স্যার এটা। এটা তুমি বুঝে দেখো, ডায়াগ্রাম ছাড়াও 3 লেভেল আর্কিটেকচার আরামসে বলা যায়, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো যে ডায়াগ্রাম দিয়ে ভালো করে বোঝাতে পারবে, তাহলে তুমি ডায়াগ্রাম দিতে পারো। ঠিক আছে স্যার, ওকে স্যার। তোমার যেটা মনে হবে। সবাইকে বলছি, ইট শুড বি অ্যাটলিস্ট 10, অ্যাটলিস্ট নয়, মানে ইনফ্যাক্ট 10 মিনিট প্রেজেন্টেশন সেইভাবে বানাবে। তাতে কি রাখবে না রাখবে তোমার ব্যাপার, কিন্তু প্রেজেন্টেশনটা যেন 10 মিনিটস এর হয়, এরকম না হয় 2 মিনিট বা 3 মিনিট পর বললে আর কিছু বলার নেই। ঠিক আছে? তার জন্য তোমার এক্সাম্পল বেশি করে দিতে হলে দেবে। যদি মনে করো যে কোনো অ্যাপ্লিকেশন দেখাবে বা কোনো কেস স্টাডি দেখাবে, দেখাতে পারো। পুরোটাই তোমাদের উপর, কিন্তু 10 মিনিটস ডিউরেশনের হতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে লিভ করে যাও তোমরা এখন। আপনার সঙ্গে কথা আছে, একটু লিভ করে যাক।